প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি। আমার আজকের ভিডিও পিআর সিস্টেমের উপরে, নির্বাচনের উপরে, বিএনপিকে নিয়ে। বিএনপি পিআর সিস্টেম চায় না, কারণ তারা একনায়ক হতে চায়, তারা ফ্যাসিস্ট হতে চায়। পিআর সিস্টেমটা কি? আপনারা অনেকে বোঝেন, অনেকে হয়তো পুরোপুরি বোঝেন না। ধরুন, আপনার এলাকায় নির্বাচন হচ্ছে। ধরুন, সেখানে ৩ জন প্রার্থী আছে, ৩ জন ক্যান্ডিডেট আছে। ইলেকশনের পরে দেখা গেল একজন ক্যান্ডিডেট শতকরা ৩০% ভোট পেয়েছে। আরেকজন ক্যান্ডিডেট শতকরা ৩০% ভোট পেয়েছে। আর সবচেয়ে ভালো যে করেছে সে শতকরা ৪০% ভোট পেয়েছে। তাহলে কি হলো? যে শতকরা ৪০% ভোট পেল সে নির্বাচিত হবে, তাই না? সেটাই তো বর্তমানের নিয়ম, যে শতকরা ৪০% ভোট পেয়েছে সে নির্বাচিত হবে। কিন্তু সে সত্যিকার অর্থে কয়জনের ভোট পেল? শতকরা ৪০ জন। শতকরা ৬০ জন তো তাকে ভোট দেয় নাই। শতকরা ৬০ জন তো তাকে ভোট দেয় নাই যে নির্বাচিত হলো। তাহলে সে তো সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি না। জনগণের প্রতিনিধি হইতে হলে কমপক্ষে শতকরা ১৫০ ভোট পেতে হবে। ৫০ ভাগের বেশি ভোট পেতে হবে, তাহলে সে জনগণের প্রতিনিধি হবে। কিন্তু এই যে আমি যেই আমি যেই কথাগুলো বললাম, তাতে যে নির্বাচিত হলো সে শতকরা ১/৫ ভোট পায় নাই, সে পেয়েছে শতকরা ৪০%। শতকরা ৬০% লোক তাকে পছন্দ করে না, কিন্তু সেই হয়ে যাবে এমপি, কারণ সে অন্যদের থেকে বেশি পেয়েছে। পিয়ার সিস্টেম এইটা সমর্থন করে না। পিয়ার সিস্টেম কি বলে? পিয়ার সিস্টেম বলে সমস্ত বাংলাদেশে যে ৩০০ আসন আছে, সেই সমস্ত বাংলাদেশে যে ১০টা রাজনৈতিক দল ইলেকশন করতেছে, এই ১০টা রাজনৈতিক দল হিসাবে ক্যান্ডিডেট হবে। একজন ক্যান্ডিডেট হবে না। একজন ক্যান্ডিডেট, একজন মানুষ ক্যান্ডিডেট হবে না। রাজনৈতিক দলটা ক্যান্ডিডেট হবে। আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, বিএনপিকে ভোট দেবেন। জামাতে ইসলামীকে ভালোবাসলে জামাতে ইসলামীকে ভোট দেবেন। চরমনাই পীর সাহেবকে ভালোবাসলে তাকে ভোট দিবেন। আল্লামা মামুনুল হককে ভালোবাসলে তার দলকে ভোট দিবেন। ছাত্র শ্রমিক জনতার যে নতুন দল, সেই দলকে যদি ভালোবাসেন তাদেরকে ভোট দিবেন। সমস্ত বাংলাদেশের ভোটগুলো গণনা করা হবে। সেখানে দেখা যাবে যে বিএনপি শতকরা কত ভাগ ভোট পেয়েছে বাংলাদেশে। ধরা যাক বিএনপি বাংলাদেশে শতকরা ৪০% ভোট পেয়েছে। তারা সবচেয়ে বড় দল, মানুষ তাকে ভালোবাসে, তাকে ভোট দিয়েছে, তারা শতকরা ৪০% ভোট পেয়েছে। আর ধরা যাক জামাত শতকরা ২০% ভোট পেয়েছে। ধরা যাক চরমোনাই পীর সাহেব শতকরা ১০% ভোট পেয়েছে। ধরা যাক আল্লামা মামুনুল হক শতকরা ৫% ভোট পেয়েছে। ছাত্রদের দল শতকরা ৫% ভোট পেয়েছে। এই শতকরা ১০০% ভোট এইভাবে ভাগাভাগি হয়েছে। পিয়ার সিস্টেম কি করবে? যেহেতু বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, শতকরা ৪০% ভোট পেয়েছে, মোট আসন ৩০০, তার শতকরা ৪০% হচ্ছে ১২০। ১২০ জন বিএনপির এমপি হবে। যেহেতু জামাতে ইসলাম শতকরা ২০% ভোট পেয়েছে,
300 আসনের শতকরা 20 হচ্ছে 60, তাহলে 60 জন হবে জামায়াতের এমপি। এইভাবে অন্যান্য দল থেকে যারা ইলেকশন করেছে এবং ভোট পেয়েছে তাদের মধ্যে 300 আসন ভাগাভাগি হবে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যেহেতু বিএনপি এই ক্ষেত্রে 151টা ভোট 151টা এমপি হতে পারল না, তারা আর ফ্যাসিস্ট হতে পারবে না, একনায়ক হতে পারবে না। সরকার গঠন করতে হলে তাদের অন্য একটা দলের সাথে মিলতে হবে কিংবা অন্য 2টা দলের সাথে মিলতে হবে। তাহলে আর ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা কম, একনায়ক হওয়ার সম্ভাবনা কম, মানুষের উপরে অত্যাচার করার সম্ভাবনা কম, খুন রাহাজানি ঘুষ বাণিজ্য করার সম্ভাবনা কম। এটাই হচ্ছে পিআর সিস্টেমের সুবিধা। এখন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা কি পিআর সিস্টেম চান নাকি গত 54 বছর যেভাবে ভোট দিয়ে আসতেছেন সেটা চান? আমি পিআর সিস্টেম চাই। আমি মুক্তিযোদ্ধা পান না, আমি পিআর সিস্টেম চাই। আমি একনায়ক চাই না, আমি ফ্যাসিস্ট চাই না। আমি শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট দেখতে চাই না। বিএনপি বিএনপি ফ্যাসিস্ট হতে চায়। যেহেতু বিএনপি ফ্যাসিস্ট হতে চায়, তারা পিআর সিস্টেম সমর্থন করে না। তারা পিআর সিস্টেম সমর্থন করে না। কে বলেছে? তাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল বলেছে। মির্জা ফখরুল আজকেই বলেছে যে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়। তার কারণ মির্জা ফখরুল, বিএনপি, তারেক রহমান তারা বাংলাদেশে আবার স্বৈর শাসন করতে চায়। তারা বাংলাদেশে স্বৈর শাসন করতে চায়। বাংলাদেশের সব কটা রাজনৈতিক দল, বাংলাদেশের প্রায় প্রায় 50-60টা রাজনৈতিক দল আছে, সবাই পিআর সিস্টেম চায়, শুধু বিএনপি চায় না। তার কারণ বিএনপি মনে করতেছে তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা যে বাংলাদেশকে ঘুষ বাণিজ্য করে, চাঁদা বাণিজ্য করে, চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে বাংলাদেশকে যে ফোকলা করে ফেলেছে, সেটা বোধহয় তারা অনুধাবন করতে পারতেছে না, বুঝতে পারতেছে না। তারা বুঝতে পারতেছে না বাংলাদেশে তাদের আগে যত লোক তাদের পক্ষে ছিল সেটা আর এখন নাই। এখন বিএনপি আগে যারা করত তারা এখন আর বিএনপি করে না, তারা অন্য কিছু করে। তারা জামাতে ইসলামী করে, তারা চরমোনাইর দল করে, তারা মৌলানা মামুনুল হকের দল করে, তারা অনেকগুলো দল আছে সেই সব দল করে। তাদের মধ্যে কেউ কেউ ছাত্র শ্রমিক জনতার দলকেও পছন্দ করে। বিএনপি সেটা বুঝতেছে না। বিএনপি মনে করতেছে তারা এককভাবে সরকার গঠন করতে পারবে, তারা স্বৈরাচার হতে পারবে, তারা এখন যেই চাঁদা নিচ্ছে তার চেয়ে বেশি চাঁদা নিতে পারবে, বাংলাদেশে যেই জিনিসের দাম এখন 1 টাকা তারা 3 টাকা করে দিতে পারবে। তারা 600 কোটি টাকার পাথর চুরি করেছে সিলেট থেকে, তারা পুরো সিলেটের সমস্ত পাথর চুরি করে ফেলতে পারবে। শুনুন বাংলাদেশের ভাই ও বোনেরা, আমরা পিআর সিস্টেম চাই, আমরা পিআর সিস্টেম চাই। আমরা একনায়ক চাই না, আমরা ফ্যাসিবাদ চাই না, আমরা পিআর সিস্টেম চাই। মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দিবে। যেই দল যত পরিমাণে ভোট পাবে তত পরিমাণে এমপি হবে। এটা একটা একটা নির্দিষ্ট জায়গায় কত পার্সেন্ট পেল, বেশি পেল না কম পেল সেটা না। সমস্ত বাংলাদেশে কে কত পার্সেন্ট, কে শতকরা কতটা ভোট পেল সেই অনুযায়ী বাংলাদেশের 300 এমপির পদ ভাগাভাগি হবে। আমি সেই পিআর সিস্টেম চাই। প্রিয় দেশবাসী, আপনারা ব্যাপারটা বুঝুন। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সবাই বুঝতে পারবেন। ব্যাপারটা বুঝুন। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্র না হয়, একনায়ক যাতে না হয়, তার জন্য আমাদের পিআর সিস্টেম দরকার। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি বাদে সকল রাজনৈতিক দল পিআর সিস্টেম চায়।
বিএনপি চায় না। বিএনপি এমনকি আহামরি বড় রাজনৈতিক দল হয়ে গেল যারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বিরোধিতা করতেছে। আমরা বিএনপিকে ভোট দেব না, আমরা চাঁদাবাজকে ভোট দেব না, আমরা সিন্ডিকেটকে ভোট দেব না, ঘুষ বাণিজ্য জামিন বাণিজ্য যারা করতেছে তাদেরকে আমরা ভোট দেব না। আমরা কাকে ভোট দেব? আমরা ছাত্র শ্রমিক জনতার দলকে ভোট দেব। আমরা ছাত্র শ্রমিক জনতার দলকে ভোট দেব। আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। জামাতে ইসলামী কখনো চুরি করে নাই, চুরি করবেও না। আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। প্রিয় দেশবাসী, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে এখন থেকেই সতর্ক হতে হবে। দেশ আমাদের, দেশ বিএনপির না, দেশ জামাতে ইসলামীরও না, দেশ কোনো দলের না, দেশ আমাদের, আপনার, আমার, সমস্ত জনসাধারণের। দেশ সমস্ত জনসাধারণের। আমরা পিআর সিস্টেম চাই। বিএনপি চাক কি না চাক তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সরকারের কাছে অনুরোধ করি, ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ করি, অবশ্যই বাংলাদেশের পরবর্তী নির্বাচন পিআর সিস্টেমে হবে। পিআর সিস্টেমে হবে। পিআর সিস্টেম ছাড়া অন্য কোনো নির্বাচন আমরা মেনে নেব না। আমরা কিছুতেই মেনে নেব না। প্রিয় দেশবাসী, আসুন আমরা একাট্টা হই। আসুন আমরা একাট্টা হই। আমাদেরই বল, আমাদেরই শক্তি। বিএনপি সকল শক্তির অধিকারী না। সকল শক্তির অধিকারী বাংলাদেশের জনতা। আমাদের বল। আমরা যাকে ভোট দেব সে এমপি হবে, সেই দল এমপি হবে। আমরা বিএনপি আরেকটা স্বৈরাচারী আসুক, বাংলাদেশে শিয়ালের উপদ্রব ছিল, এখন সব কুকুর আসুক, বাঘ আসুক, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। বাংলাদেশে চোরের উপদ্রব ছিল, এখন ডাকাত আসুক, আমরা সেটা চাই না। বিএনপি ইতিমধ্যেই ডাকাতি করতেছে। বিএনপি ইতিমধ্যেই ডাকাতি করতেছে। প্রিয় দেশবাসী, আসুন আমরা একাট্টা হই। আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করি। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।